আমরা ফটিকছড়ির ভোজপুরের হেয়াকো বাজার চলে এসেছি। হেয়াকো বাজার দিয়ে সোজা গিয়ে যখন আমরা ওদিক গিয়ে রামগড় দিয়ে বের হব, রামগড় যাওয়ার যে রাস্তা সেটা এই রাস্তা দিয়ে যাওয়া যায়। চমৎকার একটি রাবার বাগান, হেয়াকোর এই রাবার বাগানটি আমি আগেও এসেছিলাম। এত সুন্দর যে আমাকে আরেকবার আসতে বাধ্য করেছে এই রাবার বাগানটি দেখার জন্য। এ হচ্ছে সেই রাবার বাগান, অনেক সুন্দর। এই রাবার বাগানের প্রথম আমি যখন আসি লাস্ট নভেম্বর কি সেপ্টেম্বরে 2024, তখন একটু শুকনো ছিল চারপাশের পরিবেশ, কিন্তু এখন বৃষ্টিতে এই রাবার বাগানের সৌন্দর্য আরও অনেক অনেক বেড়েছে। এই রাবার বাগানের এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত পুরো রাস্তাটার মধ্যে ম্যাক্সিমাম গাছের পাতার ছায়া পড়ে আছে। যে এই গাছের পাতাগুলির ছায়ার ঘনত্ব এত বেশি যে পুরো রাস্তাতেই ভালো করে রোদ পড়ছে না। এবং আজকে সকাল থেকে কিন্তু অনেক গরম। তারপরে এই রাবার বাগানে যখন আমরা এসেছি, অনেক ঠান্ডা একটা পরিবেশ পেয়েছি আমরা। একদম সেই বারৈয়ারহাট থেকে আমরা ভাঙা রাস্তা সহ এবং প্রচণ্ড গরমের কারণে যে আমাদের যে একটা ক্লান্তি এই লেগেছিল, একদম এই হেয়াকো বাজার পর্যন্ত। হেয়াকো বাজারও একটা বিশাল জ্যাম ছিল, আপনারা দেখেছেন। এই রাবার বাগানে ঢোকার পরেই সেই ক্লান্তি, অবসাদ এবং শরীরের যে ঘাম সব মুছে গেছে, সব শুকিয়ে গেছে। এখানে শুধু শান্তি আর শান্তি। পুরো রাবার বাগানটা আমরা ঘুরছি বাইক চালিয়ে। যতটুকু আমরা অগ্রসর হচ্ছি দেখছি ততই ভালো লাগছে। পর্যটকরাও এখানে বেশ সময় কাটানোর জন্য একটা সুন্দর একটা স্থান। ফটিকছড়ির ভোজপুরের হেয়াকোর এই রাবার বাগানে আপনারা সাজেক যাওয়ার পথে, খাগড়াছড়ি যাওয়ার পথেই এই রাবার বাগানটি পাবেন। চারিদিকে গাছ আর গাছ, গাছের এত ঘনত্ব সেটা ভিডিওতে আসলে কভার হচ্ছে না। তারপরেও আমরা চেষ্টা করছি যে ভিডিওতে আপনাদেরকে কিছুটা এর সৌন্দর্য দেখানোর জন্য কিছুটা চেষ্টা করছি। মানে ওই গাছের যে এত ঘন যে কিছু দূর পরেই আর স্পষ্ট কোনো কিছুই দেখা যাচ্ছে না। এত সুন্দর, এত নীরব, নিস্তব্ধ এই রাবার বাগানটি। আমি আগে এসেছি, কিন্তু এই রাবার বাগানের সৌন্দর্য আমাকে এতই মুগ্ধ করেছে যে আমি আবার এসেছি ফটিকছড়ির এই হেয়াকোর রাবার বাগানে। সারাদিন বিকেল, সকাল, সন্ধ্যা, সন্ধ্যা অবশ্য ভালো হবে না, এই স্পটটি সকাল বা দুপুর, বিকেল যে কোনো সময় দিনের বেলা ভ্রমণের জন্য, ঘোরার জন্য অত্যন্ত সুন্দর একটি জায়গা। সুন্দর না জায়গাটা? অনেক সুন্দর জায়গা, গাছ আর গাছ। হ্যাঁ, নীরব একদম, শুধু পাখি টাকি ডাকে, তাই তো।